খরচ কেমন হইব এখানে পুরাতন গাড়ি কোথায় পাওয়া যাইব 300 নিউজিল্যান্ড ডলার এরকম খরচ হইব। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিব। তো ভাই 3টা প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন ছিল যে ইয়াং কাপল তাদের খরচ কেমন হইব এখানে নিউজিল্যান্ডে, এবং দ্বিতীয় প্রশ্ন ছিল পুরাতন গাড়ি কোথায় পাওয়া যাইব। আর তৃতীয় প্রশ্ন ছিল যে এইখানে কাজ নিতে হলে কি ইংলিশ দিয়ে কাজ নিতে হয়নি, এরকম একটা প্রশ্ন। তো 3 নাম্বার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারলাম না যে আপনি কি বোঝাতে চাইছেন, আম, ইংলিশ দিয়ে কাজ নিতে হয় কিনা এরকম। তা এইটার প্রশ্ন আমি দিতে পারলাম না। তো আর যেই 2টা প্রশ্ন ছিল ওই 2টার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তাই এই প্রশ্নটা এভাবে দেওয়ার মাধ্যমে আপনার মাধ্যমে আরো অনেকেই জানতে পারবো কত খরচ এইসব বিষয় নিয়ে। প্রথমেই বলি যে প্রথম প্রশ্নটা সেটা ছিল যে ইয়াং কাপলের জন্য কেমন খরচ হয়। তো প্রথমে আসেন যে বাসাবাড়ি আপনার যদি কারো বাসায় থাকেন, তো সেক্ষেত্রে আপনি 300 নিউজিল্যান্ড ডলার এরকম খরচ হইব। বর্তমানে এরকমই চলতেছে। যদি কাপল নিয়ে কেউ থাকে হয়তো বা 10-20 টাকা কম বেশি এরকম বলতে পারেন যে 300। তো 300-র মধ্যেই আপনি পেতে পারেন। আহ, এরপরে 300, এরপরে আপনার খাবার দাবার আছে, এইসব খরচ আপনার উপরে। আপনি যত খরচ করবেন তত। আরেকটা বিষয় সেটা হলো ওইখানে প্রশ্নতে ছিল ইনক্লুডিং কিনা। হ্যাঁ, এই 300-র মধ্যে আপনার পানির, কারেন্ট, ছোটখাটো অন্যান্য কিছু যদি থাকে এইসব ওইটার মধ্যেই থাকবো। 300-র মধ্যে বাড়ি শুধু আপনি ওইটা দিবেন, ওইটা দিলে পরেই আপনি ওই বাড়িতে থাকতে পারবেন 300 ইনক্লুডিং সবকিছু মিলা জিলা। আর খাবার দাবারের হিসাব তো আপনার নিজের, গাড়ির বিষয় আপনি নিজের, অন্যান্য বিষয়গুলি সব আপনি নিজের। খাবার দাবার এটা ডিপেন্ড করে আপনি কতখানি খাইতেছেন, কতখানি আম, ভাঙতেছেন এর উপরে। তা এখন সব সারা ওয়ার্ল্ডই খাবারের জিনিসপত্র বা অন্যান্য জিনিসপত্র কিন্তু অনেক দাম হয়েছে। তো এখানেও দাম হয়েছে। এখানে আমি যখন আসছি ওই সময় $50 দিয়ে যা পেতাম এখন 110-20 এরকম লাগে। ওই ওই খাবারগুলো এখন কিন্তু এরকম লাগে। 2 টাকারটা এখন 4 টাকা হয়েছে এরকম। এই 6-7 বছরে এরকম হয়েছে। তা এখন খাবারের দাম মোটামুটি ভালো। তাই খাবার মোটামুটি দুইজনে এক কাপল হইলে পরে প্রায় 150 বা প্লাস কিছু এর মধ্যেই থাকবো। 150 এর অ্যারাউন্ড 150 এর আশেপাশেই থাকবেন দুইজনে খাবার খাইলে সপ্তাহে। প্রায় $450 হয়ে গেল বাসা ভাড়া এবং খাবার দাবার এইসব মিলে $450। এবং এই প্রশ্ন তো গেল প্রথমটা। তাই দ্বিতীয় প্রশ্ন ছিল যে পুরাতন কার কোথায় পাবো। তো আমরা যারা পুরাতন কার কিনি মার্কেটেও পাই। মার্কেট বলতে যে দোকানগুলি ওইখানে পাই। ওইখানে পুরাতন কার একটু আরেকটা মাধ্যম আছে, সেটা হলো মার্কেট প্লেস। এটা হয়তো বা বাংলাদেশেও আছে বর্তমানে। তাই নিউজিল্যান্ডে মার্কেট প্লেসটা অনেক অনেক ব্যবহার করে, সকল মানুষ ব্যবহার করে। শুধু মার্কেট প্লেসে গাড়ি না, যাবতীয় সংসারের সব কিছু মার্কেট প্লেসে সবাই দেয়। এবং ওইটা ক্যাশের মাধ্যমেই হয়, হাতের মাধ্যমেই টাকাগুলি লেনদেন হয়। তো ওইখান থেকে পুরাতন গাড়ি কিনা যায়, পুরাতন বেড বলেন, টিভি বলেন, যা কিছু ওইখানে। ধরেন আমার বাসায় একটা মোবাইল আছে, আমি ওইটা ভাবতেছি যে ওইটা একটু সমস্যা দেখা দিতেছে, তো আমি ওইটা বিক্রি করে ফেলাম। তো ওইটা সমস্যাটা আমি উল্লেখ করে ওইটার প্রাইস কমায় দিলাম। বা একটা গাড়ি বিক্রি করলাম, আমি কিছুদিন আগে যে গাড়িটা বিক্রি করছি আমি নিজেই বিক্রি করছি, ওইটা আমি মার্কেট প্লেসে দিছি। তারপরে ওইটা অনেকে নক করছে, অনেকে দাম কম বলছে, অনেকে আম, বেশি বলছে কিন্তু আসে নাই। তারপরে একজন আমার গাড়ি দেখে তার পছন্দ হয়েছে, তো সে গাড়িটা নিছে। তা আমার ভিডিওতে দেখতে পারবেন আমার একটা অরেঞ্জ কালার টয়োটা aqua গাড়ি ছিল, ওইটা আমি বিক্রি করে ফেলাইছি। তো ওইটা আমি কিনছিলাম 12,000 পড়ছিল আমার নাম্বার প্লেট সহকারে। ওই সময় আমি ফার্স্ট নিউজিল্যান্ড ওনার ছিলাম ওই গাড়িটার। তারপরে ওইটা আমি বিক্রি করছি প্রায় 2 বছর পরে এরকম, হয়তো একটু কম বেশি হইব 2 বছরে। তো ওইটা আমি বিক্রি করছি 7,500। তো ওইখানে আমার প্রায় কিছু টাকা লস হয়েছে। কিন্তু আমি ওই যেই সময় আমি গাড়িটা কিনছিলাম ওই সময় ওই হাইব্রিড গাড়িতে সরকারের থেকে টাকা পাওয়া গেছিল, প্রায় আমি $1,650 মতন পেয়েছিলাম। তো ওই ক্ষেত্রে আমার একটু কমে আইছে, আমি যে লস হয়েছে আমি কমে আইছে। তো আমার এই গাড়িটা
দেখেন আমি গাড়িটা কিন্তু মোটামুটি আমার গাড়িতে কোনো সমস্যা ছিল না। তাই somehow আমার গাড়ি ওইটা ছোট হয়ে গেছে, বড় গাড়ি লাগবে। এই কারণে আমি মার্কেট প্লেসে দিছি এবং আমি একটু চিপের মধ্যে দিছি। তো এইটাতে গেল 7.5। ১,০০০ হইতে শুরু করে আপনি আরো বেশি দামির গাড়িও এই মার্কেট প্লেসে পাওয়া যায়। $১,০০০, $১৫০০, $৩,০০০ মধ্যে ভালো গাড়ি পাওয়া যায়। $১,০০০ গাড়ি পাওয়া যায়, কিন্তু ওইটা হয়তো বা সমস্যা থাকতে পারে বা রিপেয়ার করতে হইতে পারে। তাই বলবো যে শুধু গাড়ি না, মার্কেট প্লেসে আপনি সবকিছু পাইবেন। যদি এখানে নতুন আসেন, প্রথমে আপনার ফেসবুকটা চালাবেন, ওইটাকে এখানে আসার পরে আপডেট দিবেন। আপডেট দিলেই ওই মার্কেট প্লেসটা আপনার মধ্যে শো করলেই ওই আপনি মার্কেট প্লেস থেকে যে কোনো জায়গা আপনি ওই লোকেশনটা সার্চ করে নেবেন যে আপনি কোন লোকেশনে আছেন, আপনি কত কিলোমিটার দিতে চান। ওইটা দিলে পরে ওই আপনার আয়ত্তের মধ্যেই ওই ফেসবুকের ইগুলি আপনি বুঝতে পারবেন যে এই এরিয়ার মধ্যে আপনার ওইখানে প্রথমে শো করব আপনার নিকটে যেই আম, জিনিসগুলি যারা ওই মার্কেট প্লেসে দিবে, এবং এরপরে দূরেরটা আপনি দেখতে পারবেন। যদি আপনার যাওয়া সম্ভব হয় দূরে গাড়ি নিয়ে বা কোনো ফ্রেন্ডের মাধ্যমে, তখন ওইখানে সার্চ দিবেন। তাই আমি বলবো বেস্ট অপশন হইলো ওই মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস যেটাকে বলে। তো ওইখানে আপনি এই চিপে গাড়ি পাইবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনার ৩ নাম্বার প্রশ্নের উত্তরটা আমি হয়তোবা ভালোভাবে বুঝতে পারি নাই। সেজন্য আমি উত্তর দিতে পারতেছি না। তা ওইটা হয়তোবা অন্য কোনো সময় আপনি কোনো অন্যভাবে আপনি যদি আমাকে জানতে চান জিনিসটা, আমি হয়তোবা চেষ্টা করব এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। আর সবাইকে ধন্যবাদ। অনেকের প্রশ্নের উত্তর আমার দিতে লেট হয়। হয়তোবা আমি দিতে পারি না ব্যস্ততার কারণে। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাই ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।